মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। একটা চখাম বেটি ছেলে বিয়ে করেছেন তো, সারা দিন সে টিকটক করছে, এর মুখ ভেঙচি করে এক এক জিনিস করে। আবার এই যে নতুন একটা রেসিপি করেছে না, রেসিপির ভিডিও ছেড়েছে রান্নার, আমরা দিয়ে কচুরি পানার ডাগো দিয়ে সে চচ্চড়ি করেছে। ও এখন বোঝো কি নিয়ে আমি ঘরের মধ্যে থাকি। আচ্ছা এক কাজ কর, তুই বিয়েটা রেডি কর, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে ফেলা। এই গ্রামে তো আর একটা ঝামেলা আছে রে, ঝামেলা হইলো গুতু, ওইলো হারে হারামজাদা। ও যদি জানতে পারে তাহলে বিয়ে ভাঙানি দিব। ভাইজান তুমি না পায়ে পায়ে ডরাও, তোমার জন্য আমি নিজেই কোনো কিছু করতে পারি না। আমি তোমারে বারবার বলতেছি যে আমি আছি এখন এই বাড়িতে উপস্থিত, রানু বানু তুমি, তোমাদের সবার ভালো মন্দ আমি দেখব। তুমি কি জন্য ডরাইতেছো? দেখি গুতু আসুক তো আমার সামনে, কত বড় সাহস, চোখ তুলে তাকাইলে আমি চোখ উপড়ায় ফেলবো, বুঝছো? আমারে তো চিনে না, আমি ভালোর ভালো আবার খারাপের খারাপ, আমি পারি না এমন কিছু নাই। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব তুই তাড়াতাড়ি রেডি করে এটা। তোমার সারা জীবন দেখছি সব কিছুতে ডরাও, ডরায়ও না, ভয় পাইলেই ভয়, আর ভয় না পাইলে সব জয়। চলো। আচ্ছা চল। তোরে আমি চিনি না, তুই সদ্য বেশি ঢুকলেও তোরে আমি চিনবো রে। তুই যেখানে যাস তুই তিন করি না, দেই দেই দেই। এই যে পাইছি পাইছি, তুই আমার বোনের কাছ থেকে 1500 টাকা নিয়ে গ্রাম থেকে ভাগছস, মাছ দেওয়ার কথা, মাছও দেস নাই। ওই টাকা কই, টাকা কই, টাকা দে। স্যার স্যার কে সারাসারি, তুই টাকা বের কর, আমার বোনের টাকা নিচ্ছস, টাকা বের কর। কই টাকা? তুই তো কারি করবি না, গামছা তোর ভাই যাই। তুই আমার কি বেরাবি, তুই আমার কি বেরাবি? হ্যাঁ তুই কি মনে করছিস? তোর ভাই যাই আমি ঠ্যাং ঠুং ভেঙে লামু। আমার বোনের টাকা দে, টাকা দে, টাকা দে কইতাছি। ওই তোর বোনের টাকা লইছিস তুই? স্যার খালি তোর বোনের না, এই গ্রামের ব্যাগটের টাকা লইয়া এই গ্রামে ঢুকছি। বাহ বাবা, খুব ভালো কথা। ব্যাগটের টাকা নিয়ে তুমি গ্রামে ফিরে আইছো। তো ব্যাগটের টাকা নিয়ে তুমি কই গেছিলা? গেছিলাম একটা ব্যবসার সন্ধানে, নিশ্চিত লাভ। এর লাগিয়া এতে তারতে ধার কর্জ কইরা ওই ব্যবসা করতে গেছিলাম। যাই দেখি কথা মিছা না, হাসা কথা, নিশ্চিত লাভ, ব্যবসায় কোনো মাইন নাই, খালি একটু লাইফের রিস্ক আছে। বাপ রে বাপ, তোমার তো দেহা মনে হইতাছে হেভি চেঞ্জ হয়ে গেছে। তোমার টাকা পয়সা মেলা কামাইছো, কত লাভ করছো ভাই? করছি তো। কত কত? ওই তুই লাভ জিজ্ঞাস কে? তুই তোর বোনের টাকা পাস, টাকা লইবি, লাভ জিজ্ঞাস কে? হ্যাঁ দাদা, নগদ নগদ আমার বোনের টাকাটা দাও। ওই রাত কইরা বাইরে টাকা বাইর করন যাবো না, তুই বাইতে চল, দিতাছি। বাইতে চল দিতাছি? তোমার বাড়িতে পুলিশ আইছিল। হ্যাঁ ওই যে উত্তর পাড়ার মোকাব্বর, হে থানায় গিয়া তোমার নামে অভিযোগ করছে। কত নিছিল ওর কাছ থেকে? হালার পুতে 3000 টাকার লেগা থানায় অভিযোগ করছে। আর মুখের উপরে আমি এমনি 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 3000 টাকা ছুঁড়া মারুম। ওরে বাপ রে বাপ, টাকার কি গরম! হ্যাঁ তোমার যেমনে খুশি এমনি হ্যাঁ টাকা পরিশোধ করো। হ্যাঁ আমার বোনের টাকা দাও, বুঝাই দাও। আমার আবার চান্দারে গিয়ে টাকা বুঝাই দিতে দাও, বাইর করো। দিতাছি দিতাছি, বাড়িতে যাওয়া লাগবো না, এইখানেই দিতাছি। কিন্তু তার আগে তোর লগে একটা চুক্তি করি। আমি কৈতরির ভাত আর খামু না। তো কৈতরির ভাত খাবে না, এটা আমার লগে তোমার চুক্তি করার কি আছে? তুমি খাইবা না, অসুবিধাটা কি? আমি তোর বাড়িতে খামু। কি খাইবি? টাকা দিবি। মেলা টাকা হয়ে গেছে, টাকা দিয়া সব কিছু করে ফেলাই পাচ্ছাও না? টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয়। তো তোমার বউটা যে আমার বাড়িতে ঝামেলা করবো, এই ঝামেলাটা সামাল দিব কেটা? আমি সামাল দিমু। ঝামেলা করলে করবো, আমি সামাল দিমু। আমি সামাল দিব? ওই মুহূর্ত তোমার হইব না। তোমার বউ কৈতরি গিয়া তো জহিরে লেলাই দিব আমগো সংসারের উপরে, তখন মেলা ঝামেলা হইব। এখন এইসব ঝামেলা মেলা আমি নিতে পারবো না। আদিল ভাই এখন গ্রামে নাই।
আদিল কই গেছে? আদিল বাইরে ওই যে মায়া দিয়ে কই জানি লয়ে গেছে গা। ও বুঝছি, জব কইরা ফেলাইছে। জব করে ফেলাইছে মানে? ওই মায়াবতী সরকার আদিল দেখি হাওয়া খাইতে লয়ে গেছে, গ্রামে জুত করতে পারতে আসিল না, এর লেগা দূরে লয়ে গেছে। আচ্ছা ওইসব কথা বাদ, তুই এখন চুক্তিতে রাজি? রাজি অরাজির কথা তো আমি এখন কইতারম না। বাড়িতে যাই, চান্দার লাগে আলাপ সালাপ করি, তারপরে পরামর্শ করে দেখি কি হয়। আচ্ছা পরামর্শ কর, কিন্তু আমার দায়িত্বটা ল। আমি কি হারা জীবন খামু? কয়দিন পরে তো চলে যাবো, যাওয়ার সময় তোরেও লয়ে যাবো। এলো চান্দার টাকা। মেলা টাকা দেখি তোমার কাছে ভাই। কি ব্যবসা করতে গেছিলা তুমি? তুমি তো জানো আমি খুব অভাবের মধ্যে আছি, যদি ব্যবসা পাতি করে একটু ঘুরে দাঁড়াইতে পারি খুব উপকার হয়। কও না কি ব্যবসা করতে গেছিলা? তাইলে ক, তোর বোনরে দিবি? এই শালা বড় শালা, এই তোর না বউ আছে? আরে বউ আছে, ওরে তো তালাক দিমু। বউরে তালাক দিবা, কিন্তু তুমি তো বিবাহিত, হেডারে তালাক দিবা কেমনে? আমি বিবাহিত আর তোমার বইনে আনমেরিড না? তোমার বোনের বিয়ে হয়েছে 10 শিকার গুতুর লগে। কি আজে বাজে কথা কইতাছো? আজে বাজে না, সঠিক কথা। তোমার বোনের বিয়ে হয়েছে গুতুর লগে। এখন ওই তালাকের লাগে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু গুতুয়া তালাক দেয় না। তুমি এইসব কথাবার্তা জানলা কেমনে? কথা কি আর চাপা থাকে রে, সব কানে আইয়া পড়ে। শুন, তুই বোনটারে সারানোর ব্যবস্থা কর, আর আমিও কৈতুরিরে সারার ব্যবস্থা করি। কৈতুরিরে সারার ব্যবস্থা করি? তুমি চাইলেও কৈতুরিরে ছাড়তে পারবা না, ওই জহিরি সারবার দিব না তোমারে। অহন আর এই 3 করির আগের দিন নাই, তুই খালি দেখ কি হয়। অহন ক রাইতে কামু খাইতে, আর ক। কথা দিবার পারতাছি না আমি। এসে যাও। শালা বাবু, তুমি যাওনি, এখন এখানে বসে আছো? আজ আমার মন ভালো নেই। কেন বলো তো? ওই কারণে আমার মন ভালো নেই। কেন সেটা বলো। হয়েছে কি, আমার মনটা জবের খারাপ। বুঝতে পেরেছেন? মনে করেন বানুর আমার খালু নাকি মামুর বুটা মারেছে, এটা শোনার পর থেকে আমার মনটা জবের খারাপ হয়ে গেছে। সে তো অনেক আগের কথা। তাতে কি হয়েছে? আমি তো কিছুক্ষণ আগে শুনেছি, তারপর থেকে আমার মনটা খারাপ হয়ে গেছে। দুলা ভাই, মন খারাপ করার কিচ্ছু নেই। বাহ, জবের একটা কথা বলে দিলেন। তো কি বেয়াদবের পক্ষে কথা বলবে? হ্যাঁ শোনেন দুলা ভাই, আমি ছোটকাল থেকে বানুক চিনি, সেই আরো ছোটকাল থেকে আমি চিনি। একসাথে সাইকেলে ঘুরে বেড়াচ্ছি, তারপরে কত কিছু করেছি, ঘুরেছি। সে বানুকে আমি খুব ভালোভাবে চিনি। বানু কিন্তু ওই ধরনের বেটি ছেলে না যে মানে বেয়াদবি করবে। ব্যাস ব্যাস, একদম ব্যাস। তোমার জায়গায় তুমি থাকো, আমার জায়গায় আমি থাকি, ফর নাথিং। এটা নিয়ে কোনো তর্ক করব না আমি। আর বলি কি, তোমার যদি খুব বেশি খারাপ লাগে, খুব বেশি খারাপ লাগে, বানুর সঙ্গে দেখা করে এসো, সহমর্মিতা জানিয়ে এসো, বুঝেছো? ওটা আমি ফোনেও করতে পারি। আমি যদি এখনই ফোন দিই না বানুকে, টুপ করে হ্যালো বানু বলছো, সে ফোনটা ধরবে। আর আমার এরকম শ্যাট কণ্ঠ শুনলে না হাওয়া করে কাজেও দিতে পারে, আপনি জানেন তা? হ্যাঁ তাই করো, আমি যাই। শোন দুলা ভাই, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন। আমার খালু তখাম একটা লোক, তার 2টা বেটিকে সে যে কি পরিমাণ ভালোবাসে, আপনি মানে কি বলবো, আপনি লা দেখলে পাইতেই পারবেন না। জবের ভালোবাসে সে। কোনোদিন আমার খালু, ওই খালু, সে কোনো তার বেটি ছেলে কোনো গায়ে হাত দিবে না। আপনার বউ এমন একটা ভকেস্টিং কাজ করেছে, যার কারণে আজকের এই ঘটনা ঘটে গেছে। ভালো বলেছো, ভেরি গুড।
আমি যাই তাহলে। বসেন দুলা ভাই, হয়েছে কি এরকম একটা চখাম নিউজ শোনার পরে মাথাটা গরম হয়ে গেছে, এই জন্য আপনার সাথে মনে হয় উল্টাপাল্টা একটু বলে ফেলেছি, কিছু মনে করেন না, বসেন। আমি মন খারাপ করিনি শালা বাবু, বানু বড় একটা মেয়ে, তাকে মারাটা আমি সাপোর্ট করি না। এনিওয়ে আমি চলে যাই, রাতে যদি আমার সঙ্গে থাকতে চাও আমার সাথে যেতে পারো। যাবে? না, আমি বাড়িতে যাব না, আমার যতক্ষণ মন ভালো না হয়েছে আমি এই জায়গায় বসে থাকবো, বসে বসে আমি মন ভালো করব। আপনার কোনো প্রবলেম আছে? ছোট্ট একটা চর, ছোট্ট জবের ব্যাপার, আপনি একটা চখাম লোক দিল ভাই, বারবার বলছেন ছোট্ট একটা চর, ছোট্ট একটা চর। এইরকম ছোট্ট একটা চর যদি আপনার ভোগ দিতেন না, এতদিন কিন্তু আপনি ফিনিশ হয়ে যেতেন। যান। ঠিক আছে, থাকো, আমি যাই। দুলাই শোনেন, একটা শ্যাড গান গায়ে দিতে পারবেন? মনটা তো খুব খারাপ, একটা শ্যাড গান শুনতাম। মিশবি যদি যাচ্ছে পাতে যদি নয়া খেরের দিনে। থামেন, বলছে একটা শ্যাড গান গাইতে, সে আধ্যাত্মিক গান শুরু করে দিয়েছে, জানতো মামুর বুঠা, মানে বলছে এটা শ্যাড গান গাইতে, তা না সে কি শুরু আধ্যাত্মিক গান। তোর যদি রাজশাহী পায় না একদম মানে টিবাদের ভিতর ফেলায় তোরা একদম চিড়ে ফেলায় দেবো বুঠা। একটা পাপ্পারাজের গান গাওয়া যাবে, শ্যাডের নদীর পাড় দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, এরকম একটা গান, মনটা ভালো হয়ে যেত। চান্দা, ওই চান্দা, ট্রেন তো নাই, গেছে কই? এই চান্দা, ও কই গেলি দিগা? আরে ভাবাইতাছি, কিন্তু খুশি খবর আছে জানাস? বৃষ্টির মধ্যে তুমি কি খুশি খবর নিয়েছো? আরে অনেক কষ্টে তোর ওই টাকা আমি উদ্ধার করতে পারছি, বুঝছস? কিসের টাকা? ওই যে 3 কোটি বাড়ির কাছে যে টাকা নিছিলি না, সেই টাকা। কি কও? কইতুরি ভাবি দিছে না? আরে কি এর কইতুরি টাকা দিবে? কইতুরির কাছে কি এত টাকা থাকে নাকি? আর থাকলেও যে এই টাকা 3 কোটি ভাই তোর কাছ থেকে নিছে, সেই টাকা বুঝি কইতুরি ফেরত দিব না? তাইলে 3 কোটি ভাই গ্রামে ঢুকছে। কও কি? কি নাটকটা যে করছে তুই ধারণা করতে পারবি না। করছে কি জানোস? কি? শার্ট প্যান্ট পইরা, গামছা দিয়া চোখ নাক মুখ ডাইকা চোরের মতো লুকায় 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 গ্রামে ঢুকছে। আমি তো দূর থেকে দেখেছি, নালে সেটা 3 কোটি। এত বছর ধরে লাগে ঘুরি ফিরি চলি, আর হাঁটা চলা দেখলি তো বুঝতে পারি, যতই গামছা দেওয়া মুখ ডাউক না কে আর শার্ট প্যান্ট পরুক না কে, আমিও চোরের মতো, বুঝছস? কিছুক্ষণ ওর পিছে 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 গেলাম, দেখি যে কি করে। দেখি না ওই গ্রামে ঢুকতেছে সাবধানে, আমিও তকতে তকতে থাকতে 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 হঠাৎ করে মনে কর পিছন দিয়ে গিয়ে জাপটায় ধরছি। মালে স্বীকার করবার চায় না যে হে 3 কোটি, খালি এরম এরম করে। আমি এমন জাগাইছি, শেষ পর্যন্ত স্বীকার করছে যে 3 কোটি। নগদে হারে পায়া নগদ নগদ তার টাকাটা উদ্ধার করে দিছি। ভালো করছো, দাও। হ্যাঁ টাকা দাও। ও একটু বেশি আছে তোর টাকা, একটু বেশি আছে। কি এর টাকা কি করুম না করুম তোর আমি পরে বুঝা করবো, ঠিক আছে? চান্দা, তোর লগে একটা বিষয় একটু আলোচনা করতাম। ওই যে আমি 3 কোটি ভাই আছে না, হে ওই আমাকে বাড়িতে একটু রাইতে থাকতে চায়। কে? আর বাড়ি ঘর নাই? আরে বাড়ি ঘর থাকবো না কে, বাড়ি ঘর তো আছে, কিন্তু ওই যে আর বউর লাগেই আসলে থাকবার চায় না, কৈতুরে নাকি তালাক ফালাক দিয়ে দিব। আমারে কইলো যে আমার থাকার একটা ব্যবস্থা করে দে, তাহলে তোরে কিছু টাকা পয়সা দিব না আমি। আমার কিন্তু ইচ্ছা নাই। তোর যে কের লিগে ইচ্ছা নাই সেটা আমি জানি বই, তুই চিন্তা করিস না, আমি তো তোর ভাই, আমার উপরে তো তোর ভরসা আছে, আমি তো সবসময় থাকবই আশেপাশে। আর একটা বিষয় বুঝোস না কে, আমগো অবস্থা তখন ভালো না, অভাবে দিন চলতেছে, যদি কয়টা টাকা পয়সা পাই তাহলে তো ভালোই হয়, বুঝোস নাই? কিন্তু এমন করে আর কয়দিন, কিন্তু তো কিছু করতে হইব না। করার তো চেষ্টাই করতেছি, কিন্তু কোনো দিক দিয়ে তো কিছু করতে পারতেছি না। মানুষের বাড়িতে যে কামলা খাটুন সেটাও তো পারি, নিজেকে বংশের মানুষের গুলো তো একটা কথা আছে।
কিন্তু তারপরে তো কিছু একটা করতে হইব। আচ্ছা ঠিক আছে, দেখি কি দিয়া কি করি। ঘরে খাওয়া না সেটা কিছু ক্ষুধা লাগছে না। আসো বড়। ভাইজান, ভাইজান, ও ভাইজান, সাদেমান ভাই কল দিছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সাদামান ক। বন্ধু ঠিক আছিস তো? কেমনি ঠিক থাকি? একটা মোবাইল দিলি, সিম দিলি, দিলি তো দিলি, আবার সেটা নিয়েও নিলি। আমি পুরো দম বন্ধ লাগতেছে, আমি কারোর লাগে কথা কইতে পারতেছি না। ভালো থাকি কেমনে? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোরে এত গোপন আমি সিমটা দিলাম, সেটা মাইদি জানলো কেমনে? আমি কইছিলাম না এই মহিলা খুব ডেঞ্জারাস মহিলা, সে নিজে ফিজিক্যালি এখানে না থাকলেও সব খোঁজ খবর রাখে, চারদিকে গোয়েন্দা লাগানো আছে, আমরা সবাই তার নজরদারিতে আছি। আর লবঙ্গলতিকে আইসাতে তোর আরো বিপদে ফেলাইছে। এই লবঙ্গলতিকের উপরে তোমার এদের আক্রোশ বেশি। আমার তো মনে হইতেছে রাজশাহী থেকে আইসা তোরে ধরবো মায়াদি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধরলে ধরবো, কিছু তো করার নাই। তুই কেন ফোন দিচ্ছ সেটা ক। লতিকে কি তোর এখানে এখনো আছে না গেছে? জানি না। ফোন দিয়ে খুঁজ নে, না যায় থাকলে তারা চলে যেত কো। আরে বাবারে কেমনে কমু কেমনে? আমার কাছে মোবাইল আছে। তোর কাছে যে ফোন আছে ওই ফোন থেকে ফোন দে, আমি কই দিতেছি। লতিকার নাম্বার আমার মনে নাই, তোর কাছে থাকলে তুই আমার জানাই দে। আমার কাছে লতিকার নাম্বার থাকবো কোত্থেকে? আমার কাছে নাই। তাহলে চুপ থাক, যা হনের হইব। লতিকা বিপদ যাই না শুনে এখানে আইসি, বুঝছস? আর শোন, এদিকে তো আরেক ঝামেলা। উর্মিলা তো উল্টা পাল্টা শুরু করছে। হ্যাঁ নাকি তোর লোকে দেখা করবো না যাবো। আমার কাছে ঠিকানা চাইছে, আমি ঠিকানা দিই নাই। এখন যদি ওখানে যাই তো লতিকার সাথে তো একটা গ্যাঞ্জাম শুরু করবো। আর এই লতিকে একমাত্র উর্মিলের ভয় পাই, আর কারো ভয় পাই না। শোন, ঠিকানা না দিয়ে খুব ভালো করছস। কথা কইতে বলে ভালো লাগতো, এই কথা কোনো তোর সুযোগ আমার নাই। পারলে একটু বুঝাই তুই কইস, ঠিক আছে? আমি বুঝাইতে গেছিলাম, উল্টা আমার উপর হইতে গেছে গা। আর মায়েদি যে তোর ওখানে নিয়ে গেছে গা, মায়েদের উপর খুব খেপা আছে সে। কস কি? হ। তাহলে কাম কর, তুই উর্মির কাছে গিয়া এই নাম্বারে একটা কল দে। দরকার কি? মরলে মরবো, তুই লতিকা নিয়ে সংসার করবি। একটা লাত্তি দিয়ে না তোর মুখটা ভেঙে দেবো। আচ্ছা ঠিক আছে, কাইল আইতেছি, যখন সরাসরি ভাঙ্গিস, ঠিক আছে? শোন, আমার বাড়ির আবার কাউরে নিয়ে আসিস না। আরে না, আমার কি পাগলা কুত্তা কামড়াইছে। ইনা যাইতে চাইছিল, নিয়ে গেছিলাম আর কি। আর উর্মিলারও আমি যাইতে দিব না, ঠিকানা দিব না। শোন, বেশি সীমার বেড়ে যাস না। ঠিকানা না পেলে উর্মি এমনি এখানে আসতে পারবো না। খালি খালি ওরে নিষেধ করতে যাস না, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম। আচ্ছা রাখ, একটা সিমের ব্যবস্থা করিস। ঠিক আছে, ওকে, ভালো থাকিস। জাকির, জি ভাইয়া। নাও, একটু চা খাইতে পারবো? জি পাবো। একটু চিনি কম দিও। ঠিক আছে ভাই। বানুর গায়ে হাত তুলছো কেন? ও রঙিনী লোকে বেয়াদবি করছে। রঙ্গিনী আমাগো কে হয়? কেউ হয়, আপন কেউ হয় না। রশিদ, তারপর সাদেমান, এরা সব মায়াবতী সরকারের লোক। সুযোগ বইটা মায়াবতীর কাছে তোমার কথা লিক করে দিই। দেও, লিক করলে কি হয়েছে? আমি কি ডরাইনি মায়াবতী? জাবেদ ভাইয়ের কাপুরুষতার বিরুদ্ধে আমি অবস্থান নিছি। কেমনে পারছি জানো? আমার বাপের লেগা, বাপের সততা আমার সাহস জুগাইছে।